দর্শক বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু আসলে পুলিশের একটি বহর দেখতেছি সারাটা সিলেট এসএমপি সহ আসলে সবাই কিন্তু যেন কোনো নাশকতাকারী এবং কি কোনো ধরনের যেন সমস্যা এবং কি কোনো ধরনের যেন বেজাল না হয় সেই লক্ষ্যে কিন্তু এসএমপি পুলিশ কিন্তু ইতিমধ্যে কাজ করতেছে। আমরা মাঠে দেখতেছি একটু আগে কিন্তু একটা টিম গিয়েছে, এখন কিন্তু আরেকটা টিমে কিন্তু আসলে বহর দিচ্ছে। যেমন যে থানাগুলো আছে এবং কি সিলেটের এসএমপি যে জায়গাটি রয়েছে সেই এসএমপিতে আসলে তারা বহর দিয়ে যাচ্ছে। আমরা যেটা দেখানোর সুযোগ হচ্ছি, যেমন পুলিশের একটি টিম কিন্তু ইতিমধ্যে সিভিলে এবং কি পোশাকধারী অবস্থায় গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। পাশাপাশি যদি বলে রাখি, যেমন সারাদিন ব্যাপী পুলিশের কঠোর নিরাপত্তা ছিল, তার পাশাপাশি যেমন কোনো ধরনের মাল এবং কি কোনো ধরনের মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আছি শাহিদগাঁতে সেই বহরটি আমরা দেখতেছি, যেমন বিমানবন্দর থানা পুলিশ কিন্তু সেই বহরটি দিয়ে যাচ্ছে। পাশাপাশি রয়েছে অফিসার ইনচার্জ সহ সবাই কিন্তু ইতিমধ্যে সেই বহরে আসলে অ্যাক্টিভ হয়ে কিন্তু আসলে মানুষের নিরাপত্তা বেষ্টনীটা আসলে আরো কঠোরভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যেমনটি বলেছিলাম, যেমন সবসময় আমরা এই যে পুলিশের যে কাজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যেমন পুলিশের আজকে সারাটা দিন ব্যাপী কিন্তু তাদের কঠোর পরিশ্রমে কিন্তু মানুষের নিরাপত্তা বিঘ্ন যেন না ঘটে সেই লক্ষ্যে আসলে সেই কাজগুলো করা যাচ্ছে না, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন আমাদের সাথে লাইভে যুক্ত, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি অফিসার ইনচার্জ থেকে সবাই কিন্তু আছেন। এর আগে যেটা আমরা দেখেছি পুলিশের বহর এবং কি আশা করি সেনাবাহিনীরও বহর চলতেছে, পাশাপাশি র্যাবও কিন্তু আসলে পেট্রোলের সাথে জয়েন হয়েছে। আমরা সেই বহরটিও দেখানোর চেষ্টা করতেছি। আমরা সেই বিষয়টা নিয়ে আসলে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদেরকে। বিশেষ করে আজকের যে আন্দোলনের ফিলিস্তিনি যে আন্দোলনের উপর দিয়ে কিন্তু আসলে যে চিত্রটা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ছয়লাভ হয়ে গিয়েছে, তার ভিতরে যে সিলেটের বিশেষ করে যে সিলেটের এসএমপির যে পুলিশ রয়েছে তারা কিন্তু নীরব বলবো না, যেমন তারা যে ভূমিকা রেখেছে আসলে এটা প্রশংসার দাবিদার। আজকের যে এখন পর্যন্ত তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছে এবং কি তাদের খুব শক্ত একটি অবস্থান নিয়েছে যেন কোনো নাশকতাকারী যেন কোনো ধরনের নাশকতা না করতে পারে সেই লক্ষ্যে আসলে তারা পদক্ষেপ নিবে। এবং কি আমরা বিশাল বড় একটি গাড়ি বহর দেখতেছি পুলিশের, এখন পর্যন্ত কিন্তু সেটাও দেখা যাচ্ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, মোটরসাইকেল থেকে পিকআপ থেকে যে কোনো অবস্থানে তারা কিন্তু আসলে এই পেট্রোলিংটা দিয়ে যাচ্ছেন এবং কি মানুষের সুরক্ষার ক্ষেত্রে মানুষের যেন কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই আশায় তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ক্রাইম সিলেটে কমেন্ট করে জানাবেন এবং কি আপনাদের মতামত জানাবেন। আসলে পুলিশের 5 তারিখের পরে পুলিশের যে আমরা ভূমিকাটি দেখতেছি, আসলে এখন যদি বলে রাখি, যেমন খুব সুন্দর একটি ভূমিকা দেখা যাচ্ছে এবং কি তারা পাশাপাশি মানুষের যেন নিরাপত্তা না, মানুষের যেন কোনো সমস্যা না হয়, নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয় সেই লক্ষ্যে আসলে সেই কাজগুলো করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা বহর দেখতেছি, বিশাল বড় একটি গাড়ি বহর দেখা যাচ্ছে, ওসি সহ কিন্তু গাড়িতে আছে। পুরোটা রাস্তার যে আপনার দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা সেই দৃশ্যটা দেখবেন এবং কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেমন কোনো ধরনের যেন সমস্যা যেন না হয় সাধারণ মানুষের এবং কি পথচারী এবং কি দোকানপাটের যেন উপরে যেন কোনো ধরনের হামলা যেন না হয় সেই উদ্দেশ্যে কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। আমি যদি বলে রাখি, যেমন রয়েছে অফিসার ইনচার্জ সহ কিন্তু অসংখ্য পুলিশ রয়েছে এই পেট্রোল পার্টিতে, আমরা সেটাও দেখানোর ব্যবস্থা করতেছি আপনাদেরকে। আপনারা যারা লাইভে আছেন যেন কোনো ধরনের সমস্যা বিঘ্ন না ঘটে এবং কি কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেই আশা নিয়ে আসলে মেট্রোপলিটন পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, কে কোথেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, লোকে দেখার মতো সুযোগ করে দিবেন। দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আজকের যে মহড়া এবং কি আজকের যে ভূমিকা পুলিশের 5 তারিখের পর থেকে যে ভূমিকা দেখতেছি আমরা, প্রশংসা তারা নিয়ে নিচ্ছে এবং কি পুলিশের যে
বাহিনীর টিমটা রয়েছে সেই টিমে কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছেন। আসলে সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছে তাদের এই নিরাপত্তা এবং কি সাধারণ মানুষের এই যে নিরাপত্তা নিয়ে তাদের এত পেট্রোল বলেন কি আপনারা যেটাই বলেন যেন সবকিছু মিলিয়ে যদি বলি খুব সুন্দর একটি দৃষ্টান্ত উদাহরণ করেছেন সিলেট এসএমপি পুলিশ। আমরা যেমনটি একটু আগে শুনেছিলাম যেমন কোনো ধরনের পথচারী এবং কি দোকানদার কি কোনো বাসার মালিক কি ভাড়াটিয়া কোনো ধরনের মানুষের উপরে যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তার ভিতরে উদাহরণ যদি বলে রাখি যেমন এসএমপি পুলিশ যে রয়েছে সেই এসএমপির পুলিশ কিন্তু আসলে খুব পরিশ্রম করে আসলে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার ঠিক ততটুকু ব্যবস্থা নিচ্ছে। আমরা যেমনটি দেখাচ্ছি আসলে সেই বিষয়গুলো আপনারা হয়তো জানেন যেমন পুলিশের 3-4টি টিম কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস আপ নিয়ে কিন্তু আসলে তারা কাজ করতেছে। কেউ সিভিলে কাজ করতেছে, কেউ মোটরসাইকেল পার্টি নিয়ে, কেউ আর আবার আপনার পিক আপ নিয়ে বের হচ্ছে। আমরা সেই জিনিসগুলো আসলে দেখানোর চেষ্টা করতেছি। কে থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং কি আমরা এই বিষয়টা নিয়ে জানারও চেষ্টা করবো আসলে এই তাদের এই যে মহড়ার যে উদ্দেশ্যটা আসলে এরকম কতদিন থাকবে কি সেটাও জানার চেষ্টা করব এবং কি আপনারা যারা আছেন পুলিশের একজাক তরুণ একজাক সৈনিক কিন্তু আসলে কাজ করতেছে। যেমন আমরা বেশ কিছু জায়গায় আমরা অপ্রীতিকর ঘটনার খবর শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক নিউজ গণমাধ্যমে সেটা কভার করেছেন এবং কি আমরাও দুই একটা স্পটে ছিলাম। তার পাশাপাশি পুলিশের যথেষ্ট পরিমাণ ভূমিকা ছিল, যেমন কোনো ধরনের কোনো মানুষের যেন কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে আসলে তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল সিলেটের যে অবস্থাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা পাশে থাকবেন, দেখবো তাদের পেট্রোল কোন জায়গায় গিয়ে শেষ হয় সেই জায়গায় হয়তো লাইভ থেকে আমি বের হয়ে যাব। আপনারা যারা যুক্ত আছেন ইতিমধ্যে অবশ্যই আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক কে থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং কি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। পাশাপাশি আমরাও আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আর পুলিশের এই কাজ, এই যে পেট্রোল পার্টি এবং কি তারা দিন থেকে যে পরিশ্রমটি করে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেই বিষয়টাও আমাদেরকে জানাবেন। ভুলবেন না আপনি সেই বিষয়টা জানানোর। আপনার এক কমেন্টে তাদেরকে আরো উৎসাহ বেরিয়ে তুলবে এবং কি কাজ করার মনোবল আর একটু চলে আসবে। আমরা সেই পর্যন্ত আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন অবশ্যই সেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পুলিশ বলেছেন একটু আগে আমরা দুই একজনের কাছ থেকে শুনেছি যেমন আজকের যে তাদের এই কঠোর নিরাপত্তা আসলে খুবই প্রশংসার দাবিদার এবং কি পাশাপাশি তারা সাধারণ পাবলিক তাদের উপরে আসলে আজকের দিন থেকে না বাট 5 তারিখের পর থেকেই খুশি রয়েছে এবং কি আজকের দিনটা হয়তো অন্য রকমের একটি দিন দেখতে পেরেছি আমরা এই জায়গায়। হয়তো আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি যেমন যে বিষয়টা আমরা দেখেছিলাম একটু আগেও পুলিশের টিম রয়েছে যেন কোনো ধরনের সমস্যা কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সেই মনোবল নিয়ে আসলে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি যদি বলে রাখি যেমন পুলিশের বিশেষ কয়েকটি ইউনিট পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কাজ করতেছে। আমরা দেখতেছি যেমন অনেককে জিজ্ঞেস করতেছে যেমন কোনো ধরনের সমস্যা হলে হয়তো তাদের সাথে যোগাযোগ করবেন, 999 যোগাযোগ করে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই বিষয়টি অফিসার ইনচার্জও রয়েছেন। আমাদের পাশাপাশি আমরা একটু জানার চেষ্টা করবো যেমন অফিসার ইনচার্জ কি জানান। এই যে মোটরসাইকেল সহ সবাই কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যেমন আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো এবং কি পাশাপাশি আমরা জানানোর চেষ্টা করবো যেমন তাদের এই পেট্রোল বাড়িটা খুব কঠোর একটি পার্টি রয়েছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন বর্তমানে সিলেটের RTM টিপিকেট এলাকা RTM যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা অবস্থান নিচ্ছি। সেই জায়গা থেকে আসলে তারা কোন দিক দিয়ে মুভ হবে এবং কি যদি কোনো প্রকার তল্লাশি থাকে সেটাও করবে। তাদের আইনিভাবে যা প্রসেসিং নেওয়ার দরকার কি আইনিভাবে যতটুকু কথা বলা দরকার ঠিক ততটুকু হয়তো বলবে। আমরা সেই দৃশ্যটি আমরা এখনো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন সবাই অবশ্যই লাইভটিকে একটা করে শেয়ার করে দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা দেখতেছি যেমন
পুলিশের আরো একটি গাড়ি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তাদের সাথে, আর শা শা করে সাইরেন বাজিয়ে কিন্তু আসতেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই গাড়িটি। আমরা যদি বলে রাখি, যেমন পাশাপাশি এই পর্যন্ত পুলিশের একজাক সৈনিক যদি বলি, তারা কিন্তু কাজ করতেছে কোনো ধরনের যেন সমস্যা যেন না হয় সাধারণ মানুষের, কি পথচারী, কোনো দোকান লাগান, যেমন মবদাসকে যে আইনটি চলতেছে সেইরকম যেন কোনো ধরনের কোনো মানুষের যেন ক্ষতি না হয় সেই লক্ষ্যে। আমি একটু আপনার সাথে কথা বলতে যাবো। আজকের এই যে মহড়ার উদ্দেশ্যটা কি আমাদেরকে যদি একটু বলতেন, একটু জুড়ে বলবেন। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য মূলত সম্মানিত নাগরিক সমাজ বুঝুক আমরা আছি ওনাদের পাশে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দিচ্ছি, আমরা আছি, আমরা কাজ করতেছি। এটাই। এই পেট্রোল পার্টিটা কয়দিন থাকবে আপনার? এটা সঠিক বলতে পারতেছি না, আমাদের সাথে অফিসার আছেন, আপনার স্যারের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ আব্দুল আজিজ আপনাকে। মানবিক পুলিশ যে সিলেটে আঁকা পেয়েছিল আর যে সব সময় মানুষের সাথে কাজ করে যায়, সেই মানুষটি আসলে আব্দুল আজিজ। আমরা পুলিশের একটি বহর দেখতেছি, সেই থেকে আসলে শুরু হবে আবার কোন দিক দিয়ে যাওয়া হবে এবং কি তারা কোনো মানুষের, আমি বারবার এই কথাটাকে রিপিট করতেছি, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, কোনো মানুষের জন্য কোনো মালের ক্ষতি না হয় সেই লক্ষ্যে আসলে পুলিশ, এসএনডি পুলিশ কিন্তু খুব তৎপর আছে। নিরাপত্তার চাদরে যদি বলি, যেমন সিলেটকে ডেকে রেখেছে। আমরা দিনেও দেখেছি কমিশনার পর্যন্ত টহল ছিল এবং কি কমিশনার পর্যন্ত কিন্তু সেই টহল দিয়ে আসলে তাদের সাথে মুভমেন্ট করা ছিল। আমরা কথা বলবো আর দুইজনের সাথে। এখন আবার তাদের মহড়া শুরু হবে, আপনার থাকবেন আমাদের সাথে। যারা আসলে পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন, আসলে সেই মানুষগুলার মনে হয় একটু আনন্দ, যেন কোনো ধরনের মানুষের জন্য ক্ষতি না হয়, মানুষের জন্য নিরাপত্তা বেষ্টনীতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই আশা নিয়ে আসলে মনোবল নিয়ে কাজ করতেছে। এবং কি পাশাপাশি বলে রাখি, সবসময় আমরা দেখি যেমন সিলেটে শান্তি শৃঙ্খলার একটি দেশ, শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বড় ধরনের কোনো ঘটনা না হয়। কিন্তু আজকে যদি বলি দু এক জায়গায় হয়তো এরকমটি হয়েছে, তার পাশাপাশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আমরা যতটুকু দেখতেছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি। পুলিশ কিন্তু আবারও মহড়ায়, কঠোর নিরাপত্তা অবস্থানে পুলিশ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। বাংলাদেশ পুলিশও আছে আপনাদের সাথে। যাদেরকে দেখতেছি তারা কিন্তু আসলে রাত না ঘুমিয়ে মানুষের নিরাপত্তা শিওর করার জন্য কাজ করতেছে। আমরাও দেখাচ্ছি আসলে আবারও তাদের মহড়া শুরু হয়েছে। আমরাও তাদের সাথে সাথে আজকে দেখি কই পর্যন্ত পুলিশ গিয়ে থামে, আমরা সেই পর্যন্ত গিয়ে থামবো। আপনারা যারা আছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে তাদেরকে উৎসাহ দিয়ে যাবে। তাদের এই কাজ, তাদের এই মনোবল, মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি যে চিন্তাটা, যেমন কোনো ধরনের মানুষের যেন সমস্যা যেন না হয়, পথচারীদের যেন কোনো সমস্যা না হয় এবং কি পাশাপাশি যেন কোনো জানমালের যেন ক্ষতি না হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যেমন সিলেটে আজকে যদি বলি, যেমন নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে এবং কি একটু পরপর দেখতেছি পুলিশের বিশাল বড় একটি পেট্রোল পার্টি বার হচ্ছে এবং কি শোডাউন বের হচ্ছে, যেন কোনো ধরনের মানুষের যেন বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছে। এই জায়গায় গর্বিত যারা পুলিশ সদস্য, গর্বিত যে পুলিশ সদস্যগুলো, তারা কিন্তু আসলে মানুষের নিরাপত্তার সিকিউরিটির জন্য আসলে সে কাজগুলো করতেছে। আপনারা যারা লাইভে আছেন যুক্ত, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, কোনো ধরনের সমস্যা হলে আপনি
999 ফোন দিয়ে পুলিশকে জানাতে পারেন এবং কি পুলিশ আপনার পাশে সব সময় থাকবে। যেরকম বিগত দিন ছিল, 5 তারিখের পরে হয়তো আর একটু মনোবল নিয়ে কাজ করা শুরু করেছে। যারা আছে দিনরাত যারা পরিশ্রম করতেছে, এসএনপি পুলিশ যারা আছে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করতেছে এবং কি আমরা আজকেও দেখেছি ইউনিট প্রধান পুলিশ কমিশনার পর্যন্ত কিন্তু মাঠে ছিল এবং কি তারাও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করে যাচ্ছেন। এই ছিল সিলেটের যে আপডেট যে নিউজগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেন কোনো সমস্যা হবে না যদি তাদের নজরে পড়ে, সেটা হয়তো তারা আইনগতভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া ঠিক ততটুকু ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমরা জানিয়ে রাখি যেমন এখন পর্যন্ত একটু পরপর কিন্তু পুলিশের মহড় চলতেছে সারা সিলেটেই, কিন্তু এক পার্টি যাচ্ছে আরেক পার্টি আসতেছে, এক পার্টি যাচ্ছে আরেক পার্টি আসতেছে, এরকম যে আমরা দেখেছি। আপনারা যারা দেখছেন আসলে লাইভটি শেয়ার করে দেন, অন্যকে দেখার মতো একটু সুযোগ করে দিবেন। আমরা সেই বিষয়টি আসলে নিশ্চিত করার চেষ্টা করতেছি, যেমন আপনারা কেউ ভয় পাবেন না, দেশে আইন আছে, প্রচলিত আইন মানুষ এবং কি পুলিশকে সহযোগিতা করুন, পুলিশের সাথে একসাথে হয়ে কাজ করুন, সেই স্লোগানে আজকে আমরা অনেককেই দেখেছি। যেমন পুলিশকে সহযোগিতা করুন, পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। কোনো নাশকতাকারী যদি নাশকতা করতে চায় সেই তথ্যটাও হয়তো পুলিশকে দিয়ে আপনারা সেই নিরাপত্তাটা নেন। এই ছিল যদি বলে রাখি যেমন সিলেটের আপডেট, সেই নিউজগুলো আমরা একের পরে এক দেখতেছি, একের পরে এক দেখাচ্ছি আপনাদেরকে। সেই বিষয়টা আসলে পুলিশের যে টিম যারা কাজ করতেছে, পুলিশ কমিশনার রেজার নেতৃত্বে কিন্তু আসলে সেই কাজগুলো করতেছে এবং কি তিনি বলেছিলেন যেমন সিলেটের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ, সিলেটের মানুষ ভালো মানুষ এবং কি সিলেটের মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা সব সময় মাঠে থাকবো। তিনি কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন। সেই এখন পর্যন্ত কিন্তু তিনিও মাঠে আছেন, গাড়ি বহন নিয়ে ঘুরতেছেন এবং কি সব সময় খোঁজ রাখতেছেন সিলেটের কোন কোন জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা না, সেই বিষয়গুলো যদি বলে রাখি এখন পর্যন্ত কিন্তু সিওরিটি হচ্ছেন। আমরা যতক্ষণ ছিলাম এই পর্যন্ত লাইভে আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বহুত রয়েছে, যেমন সিলেটের মানুষ কিন্তু এখন নিঃশ্বাস ফেলতে পারতেছে 5 তারিখের পর থেকে, যে একটা নিঃশ্বাস আছে তাদের, যেমন নিরাপত্তা নিয়ে কিন্তু সেই নিরাপত্তা সিলেটের এসএমপির যে পুলিশ রয়েছেন এবং কি রেজাউল করিম রেজার নেতৃত্বে যে পুলিশগুলো রয়েছে তাদের কিন্তু নিরাপত্তাটা শিওর করাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু শেয়ার করে দিবেন, কে কোথেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি কমেন্টস করে আপনার মতামত জানাবেন। পুলিশ সিলেটে রয়েছে কঠোর অবস্থানে, বিশাল বড় একটি বহর, আমি যদি দেখাই আমার ক্যামেরা যতটুকু ধরতেছে, বিশাল বড় একটি বহর কিন্তু পুলিশ ইতিমধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকে বলতেছেন যেমন এরকম থাকলে হয়তো কোনো মানুষের সমস্যা হবে না। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের অনুযায়ী আশা করি তাদের সংশ্লিষ্ট যারা আছেন, কর্মকর্তা যারা আছেন তাদের নজরে আসবে এবং কি আপনাদের নিরাপত্তা নিশ্চিতই কিন্তু পুলিশ কাজ করে যাবে। সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করবো এবং কি যারা আছেন আমাদের সাথে লাইভে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব বিশাল বড় একটি পুলিশের বহর। এয়ারপোর্ট থানা পুলিশ কিন্তু থানার অধীনে যত মানুষ আছে এবং কি দোকানপাট কারখানা মিল যেটাই বলেন না কেন সবকিছু নিরাপত্তা যেহেতু দায়িত্বে আছেন ওনারা, কিন্তু সেই দায়িত্বটাই পালন করে যাচ্ছেন। একটু পরপর কিন্তু পুলিশের কঠোর মহড়া দিয়ে যাচ্ছেন, একটু পরপর কিন্তু পুলিশ কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছেন, মানুষকে বলতেছেন যেমন ভয় পাওয়ার কিছু নয়, বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে আছে, সিলেটের পুলিশ আপনাদের সাথে আছে, বিমানবন্দর থানার পুলিশও কিন্তু আপনাদের সাথেই আছে। আপনারা ভয় পাবেন না, কোনো ধরনের সমস্যা হলে থানাকে জানান এবং কি 999 ফোন দিয়ে সঠিক অ্যাড্রেসটা দিয়ে তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন।
আমরা ইতিমধ্যে আছি সাইডটা থেকে টিভি গেট হয়ে এই মুহূর্তে আছি আমরা আম্বরখানা পয়েন্টে, আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সেইটা দেখানোর চেষ্টা করবো। বিষয়টা যদি বলে রাখি, এখন আমরা বর্তমানে আম্বরখানা পয়েন্টে আছি। সেই আম্বরখানা পয়েন্ট থেকে যাচ্ছি আমরা, আসলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। কে কোথা দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে আমরা হয়তো বুঝবো যেন এই জায়গা থেকে দেখা হচ্ছে। আর আপনার এই কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে সহযোগিতা করতে পারেন, আমরা আপনাদের কমেন্টটা মেনশন করে দেব। আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে দেখতেছেন আমাদের লাইভটি। কঠোর অবস্থানে পুলিশ রয়েছে সিলেটে এবং কি সারা বাংলাদেশেই রয়েছে। আমি যেহেতু সিলেটে কাজ করতেছি, সিলেটের অবস্থাটা আমি একটু ভালো জানি, সেই অবস্থাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। দর্শক যারা ইতিমধ্যে আছেন, দিনব্যাপী পুলিশ কিন্তু নিরাপত্তার সাথে খুব কষ্ট করে যাচ্ছে এবং কি মানুষের নিরাপত্তা শিওর করার জন্য একটু পর পর তারা মহড়া দিচ্ছে, একটু পরে পরে মহড়া দিচ্ছে, একটু পর পর কিন্তু তারা খোঁজখবর নিচ্ছে এবং কি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম প্রিজম ভ্যানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যেমনটি দেখতেছি সুবিধবাজার রোডে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি জায়গায় জায়গায় সিভিলে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করতেছে, সেনাবাহিনী থেকে কিন্তু মাঠে কাজ করতেছে। তার ভিতরেও যে জায়গায় তারা সংবাদ পাচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হবে শোনার সাথে সাথেই কিন্তু সিলেটের এসএমপি পুলিশ কিন্তু সেই জায়গায় ছুটে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ যে কোনো মুহূর্তেই যে কোনো সময় আপনারা যে কোনো ঝুঁকি নিতে এখন প্রস্তুত থাকে সব সময়, বিশেষ করে বিমানবন্দর থানার পুলিশ এবং কি এসএমপি পুলিশ কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছে। আমরা দেখেছি যেমন চুরাই কারবারি থেকে অবৈধ যে মালামালগুলো তারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু ধরে ধরে কিন্তু এই চালান দিচ্ছে এবং কি প্রত্যেকদিন ধরে ধরে আইনের আওতায় নেওয়া হচ্ছে। সেই জিনিসগুলো দেখার পরে হয়তো আপনারা উপলব্ধি করতে পারেন যেমন পুলিশ খুব কঠোর অবস্থানে কিন্তু সাজিয়ে তুলতে চাচ্ছে এই বাংলাদেশটাকে, পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে। আপনারা জানাবেন কোথা থেকে দেখতেছেন এবং কি সাউন্ডটা ঠিক আছে কিনা না, একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দর্শক যারা আছেন সবাই অবশ্যই ভিডিওটিকে একটি করে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আশা করি তাদের এই কাজটা আরও মানুষের কাছে ছড়িয়ে যাক, পুলিশের যে কাজগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে যাক। আমরা সবসময় হয়তো আমি একজন যদি বলি যেমন আমরা সবসময় তাদের নেগেটিভ কাজগুলোকে নিয়ে সমালোচনা করি, কিন্তু পজিটিভ কাজগুলো নিয়ে কেউ কথা বলি না। সবসময় আমরা এটাই করতে হবে যারা আমরা কাজ করি এবং কি যারা এই দেশকে ভালোবাসি তারা কিন্তু পজিটিভটাও নিয়ে যেরকম কথা বলতে আপনার অধিকার আছে, নেগেটিভটা নিয়ে কথা বলার অধিকার আছে, কিন্তু দুটোটা মিলিয়ে কথা বলতে হবে। আপনারা দেখেন যেমন ভালো কাজে অনেক বাধাই আসে, আমরা সবসময় শুনে থাকি যেমন পুলিশের এই ভালো কাজগুলো হয়তো তেমনটা ফলো আপ করতে চায় না এবং কি ফলো আপ করেও না, কিন্তু পাশাপাশি যদি বলে রাখি যেমন তারা কিন্তু একটা পুলিশ যদি আমি এখন বলি ওয়ান ম্যান আর্মির সমতুল্য। হ্যাঁ, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যেমন কোনো ধরনের মানুষের সমস্যা না পাওয়ার পরে অফিসার ইনচার্জ ওসি রয়েছেন, সে পেট্রোলে যুক্ত হয়েছেন, এসআই আব্দুল আজিজ রয়েছে যার সুনাম সিলেট এসএমপি পুলিশ এবং কি বিশ্বের মানুষের অনেক দেশের মানুষই কিন্তু তাকে চিনেন। মানবিক পুলিশ, যে মানুষটি আসলে সবসময় অসহায় দারিদ্র মানুষের জন্য কাজ করে যায়। পরে রয়েছে মাসুম আইসি আম্বরখানা ফাঁড়ির
কিন্তু সেই মানুষগুলো কাজ করে যাচ্ছে, আর অন্যান্য যে সুবিধাবঞ্চিত মানুষের লোককে কাজ করে যাচ্ছে। আরও যারা পুলিশের কর্মচারী যারা আছেন তাদের হয়তো নামটা আমার সঠিক জানা নাই, আমি এই জন্য নামটা মেনশন করতে পারলাম না। কিন্তু বলি যেমন সবাই কিন্তু পুলিশের সাথে অ্যাক্টিভ হয়ে কাজ করাটা সুন্দর হবে। সবাই যদি এগিয়ে আসি আমরা হয়তো আমাদের ভিতরে আর বিরোধ থাকবে না। আমরা একটা সেতু বন্ধন দেখতেছি। বর্তমানে পুলিশের কাজগুলো প্রশংসনীয় এবং কি প্রশংসার দাবিতে তারা কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু এখন যেভাবে কাজ করে যাচ্ছে আসলে প্রত্যেকটা মানুষকে গিয়ে জিজ্ঞেস করতেছে কোনো ধরনের সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা হলে বাংলাদেশ পুলিশকে জানান, 999-এ ফোন দিয়ে আপনার যে থানা, আপনার যে এরিয়াটা, সেই এরিয়াটা কোন থানার অধীনে সেটাও আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব এবং কি তাৎক্ষণিকভাবে আপনাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। এই ছিল যদি বলি যেমন পুলিশের খুব কঠোর একটি মহড়া চলতেছে। সেই মহড়ায় হয়তো কোনো ধরনের সমস্যা যেন না হয়, মানুষের পথচারী তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে। আমরা সেই সিভিলীয় পুলিশ রয়েছে, পোশাকধারী রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন বর্তমানে আমরা ছিলাম লন্ডনী রোড পর্যন্ত, পারানটোলা যাওয়ার আগে এয়ারপোর্ট থানার অধীনের যে সীমানা, সেই সীমানা পর্যন্ত আমরা এসেছি এবং কি পাশাপাশি যে মোটরসাইকেলগুলো আমার ক্যামেরার সামনে দেখা যাচ্ছে রয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ, যেহেতু এপ্রুভ করা আছে হয়তো তেমনটি বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে দেখবেন তাদের পোশাকের যে লগতে গ্লেজ মারে, যখন গ্লেজ মারে তখন বোঝা যায় হয়তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল দর্শক সিলেটের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু পুলিশের কঠোর অবস্থান। এবং কি একটু আগে আমরা কথা বলেছিলাম পুলিশের এএসআই আব্দুল আজিজের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবং কি কোনো ধরনের কোনো মানুষের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই নিরাপত্তাটি তারা নিশ্চিত করতেছে। এবং কি আমরা এখন সুবিদ বাজার ঠিক পয়েন্টেই আছি, আম্বরখানার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। আমরা যেহেতু আম্বরখানা থেকে এই লন্ডনী রোড পর্যন্ত এসেছি, এখন আবার সেই জায়গা থেকে আম্বরখানা ঘুরে যাচ্ছি। এরপরে হয়তো আরও অন্য দিক, যেহেতু এয়ারপোর্ট থানার অধীনে বেশ কিছু রাস্তা রয়েছে, বেশ কিছু গলি রয়েছে, সেই গলিগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যারা আছেন এবং কি মানুষ আজকে হয়তো আর একটু তাদের প্রতি ভালোবাসার জায়গাটা এগিয়ে দিবে। যেমন এই যে মানুষগুলাকে বোঝাচ্ছে এবং কি তাদেরকে বলতেছে যেন আপনাদের কোনো সমস্যা নাই, আমরা বাংলাদেশ পুলিশ এবং কি সিলেট এসএনপির পুলিশ আপনাদের সাথে আছি, এয়ারপোর্ট থানার পুলিশ আমরা সাথে আছি, আপনাদের কোনো একটু চলো আপনি লুকিং গ্লাসটা দেখলে একটু বুঝলি। সেই নিশ্চিত করার চেষ্টা করতেছি আমরা। গাড়ি ঘুরান না ঘুরেন না গেছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের মনে সন্দেহ যেন হঠাৎ কেন পুলিশের বহর সব দিক দিয়ে দেখা যাচ্ছে। যেহেতু এটা হলো এরকম কতদিন থাকবে সেটা আমরা জানার চেষ্টা করবো এবং কি আমি রিপিট করতেছি সেই কথাগুলো, যেমন কোনো মানুষের কোনো জানমালের যেন বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে পুলিশ শিওর করতেছে আপনাদের পাশে আমরা আছি সবসময়। যেরকম আগেও ছিলাম, 5 তারিখের পর থেকে আরও কঠোর অবস্থানে কিন্তু পুলিশ কিন্তু রয়েছে। তার পাশাপাশি পুলিশ দিন রাত পরিশ্রম করতেছে সেই মানুষগুলো। একটি বিষয় যদি বলে রাখি, মনে কতটুকু দেশের প্রতি প্রেম থাকলে আসলে
এই কাজগুলো করা সম্ভব। হয়তো অনেক ভিডিও প্রাইম সিলেটে অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন পুলিশের যে ভালো মানবিক কাজগুলো, যে মানুষগুলোকে আসলে জানাজা দেওয়ার সময় তার আত্মীয় স্বজন নয়, যাকে বেওয়ারিশ বলা হয়, সেই মানুষগুলোকে কিন্তু ওয়ারিশ হিসাবে দাফন করা হয়। সেই পুলিশ কিন্তু নজির স্থাপন করেছে সিলেটের যারা আছেন, এবং কি সবাই মোটামুটি কম বেশ জানেন সেই পুলিশগুলো কিন্তু কাজ করতেছে। আমরাও সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। দীর্ঘক্ষণ আমরা লাইভে যারা অডিয়েন্স আছেন, শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বড় বড় শপিং মল, বড় বড় দোকান এবং কি বড় বড় শোরুমগুলোর সামনে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, এবং কি পুলিশের টিম সিভিলে যেরকম কাজ করতেছে, পোশাকধারীও কাজ করতেছে। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করব। সামনে কিন্তু প্রিজম ভ্যানে কিন্তু পুলিশ রয়েছে। আমাদের সাথে যারা আছেন যুক্ত অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পুলিশের এই যে মহড়া, এরপর পুলিশের কাজগুলো, পুলিশের নিরাপত্তা, সাধারণ মানুষের যে নিরাপত্তা নিশ্চিত করতেছে, সেই কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা দেখতেছি পুলিশের এই বহরটা কিন্তু আরো বড় করতেছেন। আমরা যদি দেখাই, এই যে পুলিশের প্রিজম ভ্যান কিন্তু জায়গায় জায়গায় রয়েছে, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, কাজ করে যাচ্ছে যেন কোনো শপিং মলের উপর যেন কোনো হামলা, কোনো ভাঙচুরের ঘটনা যেন না ঘটে, আর সেই লক্ষ্যে আসলে কিন্তু কাজ করতেছে। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এই মহড় আসলে কোথায় থেকে কোথায় গিয়ে থামবে এখন পর্যন্ত জানি না, কিন্তু সারা রাতেই কিন্তু এই পুলিশের যে মহড়া রয়েছে সেই মহড়াটি থাকবে, এবং কি কোনো সমস্যা যেন না হয় সেই নিরাপত্তাটা আসলে নিশ্চিত করতেছে। যে জায়গায় অপ্রীতিকর ঘটনা হবে বাংলাদেশ পুলিশকে জানাতে পারেন, সিলেট এসএনপি পুলিশকে জানাতে পারেন, এবং কি 999-এ ফোন দিয়ে কিন্তু আপনি থানার সঠিক অ্যাড্রেসটা দিয়ে সঠিক অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা বর্তমানে এয়ারপোর্ট রোডেই হয়তো যাচ্ছি, আমরা ওখানে পয়েন্টেই আছি, এয়ারপোর্ট রোডের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। অনেকেই বলতেছেন আসলে এরকম যদি নিরাপত্তা থাকে, পুলিশের এরকম টহল যদি সব সময় থাকে, হয়তো নাশকতাকারী কোনো সময় নাশকতার পরিকল্পনা করতে পারবেন না, এবং কি পাশাপাশি কোনো জানমালের বিঘ্ন ঘটবে না, সেটাও আমরা দেখতেছি। আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় একটি বহর রয়েছে পুলিশের, বিশাল বড় একটি বহর রয়েছে। সেই বহরে কিন্তু থানা পুলিশ এবং কি এসএনপি পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পার্টি সব মিলিয়ে যদি আমি বলি, সিলেটের আজকে দিন থেকে কিন্তু নিরাপত্তার চাদরে ঘেরা আছে। সেই বহরটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে পুলিশকে এগিয়ে নিয়ে যান, এবং কি কমেন্টস করে আপনাদের মতামত জানান। আমরা সেই সেটিও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বিদায় নিব। এই ছিল সিলেটের আমার কাছে সবচেয়ে শেষ খবর। আমরা সেটাও
আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি এই যে আম্বরখানা দশন্তরী ফাঁড়ি রয়েছে, আমরা কিন্তু এখন ফাঁড়ি ক্রস করতেছি। আস্তে আস্তে থামছে। আমরা সেই দৃষ্টিগোচর থেকে আসলে পুলিশের যে কাজগুলো আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় একটি গাড়ি বহর ইতিমধ্যে পুলিশের ফাঁড়িতে এসেছে, ফাঁড়ির দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। এবং কি পাশাপাশি রাত্রের হয়তো বেশি অংশ মানুষ ঘুমিয়ে যায়। আসলে দেখেন, আপনারা যদি একটু চিন্তা করি, যেমন পুলিশ যদি একদিন নিরাপত্তা যদি বন্ধ করে দেয়, দেখেন আপনি ঘুমাতে পারবেন না বাসা করে। কেন বলতেছি, যেমন অনেকের মনে আতঙ্ক থাকবে, অনেকের মনে দুশ্চিন্তা থাকবে, অনেকের মনে অনেক নানান চিন্তাধারা থাকে, কিন্তু সেই লোককে দেখেন পুলিশ কিভাবে কাজ করে যাচ্ছে, আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। আমি দেখাচ্ছি দর্শনদরী যে ফাঁড়িটি রয়েছে, সেই ফাঁড়ির হলো দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।